পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই, টেনশন ঘোরাঘুরি নিয়ে। সো এক্সাম শেষ করে ফ্রেন্ডরা সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো মাই লাভলি পিপল, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এক্সাম দিয়ে বের হয়ে আমি দেখি যে এখানে একটা বিড়াল শুয়ে আছে। তো দেন ওকে একটু আদর করে দিলাম। তারপর তোমরা আমার এই ক্লিপটা দেখেছো সবাই। এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, তো হঠাৎ করে দেখলাম এটা কিভাবে জানি খুলে গিয়েছে। যাই হোক, ব্যাপার না। দেন আমরা হুট করে সবাই প্ল্যান করি যে আজকে যেহেতু আগে আগে এক্সাম শেষ, তাহলে আমরা কোথাও ঘুরে আসি। আমাদের আসলে ওইরকম টাইম থাকে না, কারণ আমাদের পরপর ক্লাস থাকে। তো ক্লাস শেষে আসলে যে যার মতো চলে যায়, অনেকেরই কাজ থাকে। তো মিডের আগে আমাদের এটাই আসলে লাস্ট ক্লাস, তো সেজন্য ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসি। তোমরা কে কে আছো যারা এরকম বাজে এক্সাম দিয়ে ঘুরতে চলে যাও আমার মতো? সো তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেন আমরা ডিসাইড করি যে আমরা উত্তরা দিয়াবাড়িতে যাব। আমাদের আসলে প্ল্যান ছিল কায়াকিং করার, বাট যেয়ে দেখি যে অনেক রোদ, সেজন্য ভাবলাম যে কায়াকিং না করে আমরা অন্য কোনো রাইডে উঠি। তো রোদ থাকলেও অনেক বাতাসও ছিল, তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। দেন আমরা একটা নার্সারিতে চলে যাই। এই নার্সারিটা অনেক সুন্দর ছিল, তোমরা সেখানে গেলে এটা অবশ্যই ভিজিট করতে পারো। দেন আমরা প্ল্যান করি যে আমরা মুহূর্ততে যাব। তোমরা মুহূর্তের নিশ্চয়ই অনেক ভিডিও দেখেছো। দেন আমরা এই তো যাচ্ছিলাম, এত দূরে আমরা আসলে খুঁজেই পাচ্ছিলাম না। তো হাঁটতে হাঁটতে এই তো অবশেষে আমরা পেয়ে গেলাম মুহূর্ত। তো যাওয়ার পরে এই তো আমরা সবাই মিলে বসে গেলাম। অ্যান্ড এই জায়গাটা সুন্দরই ছিল, এখানে আমার কয়েকদিন ধরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল। এরকম খোলামেলা প্রকৃতি টাইপ জায়গায় ফ্রেন্ডসরা মিলে যেতে ভালোই লাগে। তো তোমরা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারো। এখানে আসার পথে আমরা অনেকগুলো রেস্টুরেন্টই দেখতে পাই, সেগুলো অনেক সুন্দর ছিল। তো নেক্সট টাইম আমার সেগুলোতে যাওয়ার ইচ্ছা আছে। দেন আমরা এখানে পোড়া রুটি অ্যান্ড মালাই চা অর্ডার করে দিই, বাট আমার কাছে পার্সোনালি আসলে চাগুলো এরকম মজা লাগেনি। এর থেকে আমার শাগুফতায় মালাই চা টেস্ট করেছিলাম, সেটা বেটার ছিল। তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ডু ফলো মাই পেজ।